আজকাল একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা কি যে সামি আল্লাহু লিমান হামিদা। অনলাইনে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে হুজুর, এ নিয়ে তো অনেক বিতর্ক হচ্ছে। কেউ বলতেছে যে সামি আল্লাহ লিমান হামিদা, হুলিমান হামিদা যেন না হয়ে যায়। কেউ এটাকে ভুল বলতেছেন যে না, এখানে থামা যাবে না, সামি আল্লাহু বলতে হবে, বাকি লিমান হামিদাটা আলাদা বলতে হবে। কিন্তু সমস্যা হয় সাধারণ মানুষের জন্য। তারা হয়তো বা এখানে ওয়াকফ করবেন, সামি আল্লাহু বলবেন, এরপরে লিমান হামিদা বলবেন। হতে পারে এ কারণে ওয়াকফ করার কারণে হুয়ের সঙ্গে আবার একটা ওয়াও যুক্ত হয়ে যাবে, তখন বলবে আলাদা করতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা, এমনও তো হতে পারে। এই সমস্যাটা কেবল সামি আল্লাহু লিমান হামিদায় নয়। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী এবং অধিকাংশই আমরা কোরআনে কারিমের বা আরবি বাক্যগুলোর অনুবাদ জানি না, আমাদের দ্বারা এই সমস্যাটা হতে পারে। তবে এই সমস্যাগুলো সব জায়গায় এতটা জটিল নয় যে এ নিয়ে বিতর্ক করতে হবে, কিংবা এ নিয়ে বিতর্ক করে নতুন আরো জটিলতা তৈরি করতে হবে। বিষয়টা এমন আসলে নয়, এমন হওয়া কাম্য নয়। আমরা তাআব্বুজ পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বক্তব্যে আমাদের আসাতিজা ইকরামের কাছে মশক করেছিলাম এটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমরা শুরুতে উচ্চারণ করতে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফেলতাম। অর্থাৎ লফজে আল্লাহর যে হা, এই হাটাকে মিনের সঙ্গে মিলিয়ে হিমিনাশ শাইতানির রাজিম বলে ফেলতাম। আমাদের ওস্তাদগণ বারবার আমাদেরকে তামরিন করাতেন, চর্চা করাতেন যে এইভাবে বলো, আল্লাহ শব্দের হাটা যেন মিন থেকে পৃথক থাকে। তবে এর মানে এই নয় যে হায়ের মধ্যে তুমি অক্ফ করতে পারবা, থামতে পারবা, থামার সুযোগ নাই। বাক্য তো একটা, থামতে পারবা না। তবে উচ্চারণটা এমন হতে হবে কেউ শোনে যাতে এটা না বুঝে যে তুমি হিমিনাশ শাইতানির রাজিম বলতেছো। তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? যেভাবে উচ্চারণ করলে উচ্চারণটা শুদ্ধ হবে, আমাদের ওস্তাদগণ আমাদেরকে